এই দ্বিতীয় রজনীতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হরিকথার লালসে। এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন সর্বজন বন্ধেয় সর্ব যুগ শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি, যিনি মাতৃগর্ভ থেকেই মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন। তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই। দ্বিতীয়বার প্রণতি জানাই অভিশাপকে যিনি আশীর্বাদের রূপে মস্তকে গ্রহণ করেছিলেন। কথা শুরু হয়ে গেছে, কথা বলবেন না। যারা পরে আসবে তারা পিছনে বসবে, আগে না আসলে ভালো বাজার পাওয়া যায় না। এই জন্য বসা নিয়েও কেউ কোনো ঝগড়া করবেন না, কথাটা ভালো করে শুনবেন। সনাতন ধর্মের নীতিগুলো কি এর উপরে একটু টাচ দেব। একেবারে প্রারম্ভ থেকে চমৎকার কথা। অর্থাৎ অভিশাপ রূপে আশীর্বাদ। কখনো কখনো মন্দ কিছু করতে গেলে ভালো কিছু এসে যায়, আর কখনো কখনো ভালো কিছু করতে গেলেও মন্দটা গ্রহণ করতে হয়। ভালো কিছু করতে গেলে মন্দ এসে জুটবেই তো, ভালোটাকে কুড়িয়ে নিও, মন্দ নিলে ঠকবেই তো। আজ যে ব্যক্তির কথা বলবো, অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করেছিলেন, জানেন তো? এই যে শ্রাবণ মাস এখনো চলছে, আজকের দিনও আছে, আগামী দিনও আছে না? এই শ্রাবণ মাসে কার জন্মবার দেবতাদের মধ্যে? কার জন্মবার? জন্ম মাস কার? শ্রীকৃষ্ণের তিথি অনুপাতে জন্ম ভাদ্র মাসের। আর এই শ্রাবণ মাসে আসছিলেন আমাদের পঞ্চানন, মানে শিব ঠাকুর, মানে মহেশ্বর, মানে ভোলা মহেশ্বর, আশুতোষ, দিগম্বর, নাকি? রাধে রাধে। জানেন তো ওনার এক নাম নীলকণ্ঠ, এক নাম মৃত্যুঞ্জয়। রাধে রাধে। এই মহেশ্বর উনি দেবতাদেরও দেবতা। কেন জানেন? সনাতন ধর্মে ব্যক্তির পূজা করে না, ব্যক্তিত্বর পূজা করে। যার ব্যক্তিত্বই নাই, ব্যক্তি যত তাজা মোটাই হোক না কেন, শুধু তাজা মোটা হলে যেমন দারোগা হওয়া যায় না, তদ্রূপ ব্যক্তিত্ববিহীন ব্যক্তি সনাতন ধর্মে যতই শিক্ষিত হোক না কেন, সে কখনো পূজনীয় জন হতে পারে না। আমার কথাটা এবার কষ্ট পাবেন। আমার রবীন বাবার সে ভালো ডকালা ঘরের ছেলে আছে, কিন্তু সে ডাক্তার হতে পারেনি। কি পারছে? ভালো, এর চেয়ে ভালো তাজা মোটা আছে না, ডাক্তার হতে পারেনি। তাহলে এই রবীন বাবাকে আমরা ডাকছি কেন? অর্থাৎ তাকে ঈশ্বর প্রদত্ত একটা গুণ দিয়েছে, তাই না? এই গুণের কারণে তিনি আমাদের শ্রদ্ধাভাজন। অর্থাৎ ঈশ্বরের পরে কয়েকটা ব্যক্তির স্থান আছে, ঈশ্বরের পরে, ঈশ্বরের আগে কারো নয়। আমাদের সমাজের সনাতনী কিছু মূর্খ আছে, ওরা বলে ঈশ্বরের চেয়ে বড় আমার মা বাবা। ওগুলো হচ্ছে মূর্খের কথা, কিন্তু জ্ঞানীর কথা নয়। কারণ সময় সীমিত, একদিনের পাঠে দু চারটে ঘাই না মেরে গেলে হবে না, তো তাই একটু কথাটা বলছি। কেন মূর্খের কথা বলছি? ও মূর্খ জানেই না যে শুধু মা বাবাই একটা সন্তান পৃথিবীতে আনতে পারে না। তাহলে মা বাবা ইচ্ছা করলে সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারে না। মা বাবাকেও যিনি এনেছেন তিনি হচ্ছেন কে? ঈশ্বর। তাহলে সবার বড় কে? ঈশ্বর। সবার আগে কে? ঈশ্বর। তাহলে ঈশ্বরের পরের স্থানে কিছু কিছু ব্যক্তি আছে, তার মধ্যে চিকিৎসকও কিন্তু একজন রয়।
একজন শিক্ষক, একজন চিকিৎসক। কথা বললেই তো অন্যদিকে চলে যাবে, তারপরও বলতে হবে। আরে হাত জোর যতই করো ছাড়বো না, কারণ আসলে তো বন্ধ করা যাবে না। আজকাল চিকিৎসকেরও মর্যাদা নাই, শিক্ষকেরও মর্যাদা নাই। আছে আজকাল মর্যাদা আছে অসুরের, সাধুদেরও কোনো মর্যাদা নেই। সৎ ব্যক্তির মূল্যটা খুব কম। অসৎ প্রবৃত্ত, মিথ্যাচারিতা এবং ঘুষখোর, লম্পট, চাঁদাবাজের যে মূল্য আছে সমাজে, সৎ ব্যক্তির সে মূল্যটা নেই। আমার কথাটা শুধু সনাতনীদের জন্য নয়, আমাকে প্রভু যাহা বলাবেন এ কথাটা সমস্ত মানব জাতির কল্যাণার্থে। সনাতন ধর্ম শুধু সনাতনীর কথা বলে না, সনাতন ধর্ম কথা বলতে হবে সমস্ত মানব জাতির কল্যাণের কথা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবে সে সনাতনী নয়। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কথা বলতে হবে, সনাতন ধর্ম হচ্ছে আত্মায় বিশ্বাসী। নাকি কিসে বিশ্বাসী? আত্মদর্শনকারী। তাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে গভীরস্থিতে সমদর্শনকারী যিনি যশ পণ্ডিত, তিনি সেই ব্যক্তি পণ্ডিত যিনি কুকুরে ব্রাহ্মণে চণ্ডালে উঁচু নিচু কোনো ভেদাভেদ না মেনে সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করে আপনাকে ঈশ্বরের চরণে বিলিয়ে দিতে পারে। এই ধর্মটার নামে কি ধর্ম? সনাতন ধর্ম। তাই আসুন, সনাতনের ধর্মে 3 প্রকারে ভগবানকে ভজন করা যায়, এক প্রকারে নয়। আজকে মন্দিরে ঢোকার সময় আমার জ্বালা বাঁধিয়ে দিয়েছেন, কষ্ট পাবেন না। পালমশাই বাবা যদি আসি থাকে তো ভাগ্য ভালো, যদি না আসে আমার মেসেজটা পৌঁছে দেবেন। অর্থাৎ অনাদিবাবু গান গাইতে গেছিলেন ভারতবর্ষে, শ্রদ্ধাভাজন অনাদিবাবু, অনাদি জ্ঞান সরকার মহাশয়। তো এই আসরে যখন উঠছে নারায়ণবাবু আর অনাদিবাবুর গান, আসরে ওঠার পরে উনি ধুয়ে যখন ধরছে, তো সামনে বসে এক লোক খুব মানে দেখবেন আমাদের মধ্যে কীর্তনে, কীর্তন বোঝে না, রাগিনী বোঝে না কিচ্ছু, কিন্তু কীর্তনে সাইলেন্টে ধরার আগে কুলাকুলি করার জোম আছে না? এক আসরে 23 বের কুলাকুলি করে, আছে না? মানিকগঞ্জে বলে দশা ধরা, আর আমাদের দেশে বলে কুলাকুলি করা। ওই মানিকগঞ্জে আমি 8 বছর থেকে আসছি, 6-7 বছর আর কি। তো সেখানে ওই এক লোক অষ্টকালীনের এক পালা কীর্তনে 18 বার দশা ধরছে, মানে কোলাকুলি করছে। আমরা গুইনা রাখছি পোলাপান্তি। তাই আমাদের মধ্যে আছে না এরকম কিছু? কীর্তন বোঝে না কিন্তু কোলাকুলি করার জম। তো ওই কবির ধুয়া দিছে ওই রকম এক লোক সামনে তো অনাদিবাবু সরকার মশাইরা তো কবি গাওয়ালো, তো হাঁটুতে বর দিয়ে কইছে, কর্তা আপনার নাম কি? কয় মনীন্দ্র সেত্রা। সেত্রা কিন্তু একটা গোষ্ঠী আছে, কি আছে না বাবা? বলছে দাদা আগে বাড়ি ছিল কোথায়? কয় আগে ছিল পূর্ব বাংলায়। বলে আসছেন কতদিন ধরে? বলে অনেকদিন। কয় ঘর? বলছে তা আমরা 30-40 ঘরে আসছি। তো ভালো। তো ফাঁকে 3-4 বছর ওখানে গান গাইতে যান নাই, 3-4 বছর পরে আবার গেছে। দেখো ওই কর্তাই সামনে বসা, ওই রকম গান দল নিয়ে লাফালাফি দাপাদাপি শুরু করছে। তো কইছে কর্তা আপনার নাম জানো কি? মনীন্দ্র সেত্রা। ও মনে পড়ছে, আপনার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, এখন কত ঘর আইছেন? এই ভালো করে শুনবেন, আমার এই গল্পের মধ্য দিয়ে একটা তত্ত্ব বুঝিয়ে দিতে চাই। এখন কত ঘর আসছেন? তা প্রায় 1-150 ঘর। বলছে আসরে দাঁড়াই কয় কর্তা সেদ্রা ভালো, কিন্তু এত সেদ্রা এক জায়গা ভালো না। সেদ্রা ভালো কিন্তু এত সেদ্রা এক জায়গা ভালো না। তা আমরা সনাতন ধর্মীরা ভগবানকে নিয়ে নাটক করতে করতে এমন জায়গায় যে পৌঁছিয়েছি, ভক্তি বিনাশের জায়গায় পৌঁছিয়েছি। এই
এই ভক্তি বিনাশের জন্য ধর্ম করুন, কিন্তু ধর্মের নামে অধর্মগুলোকে আমাদের আগে পরিষ্কার করতে হবে, তারপরে ভাগবতীয় কথা বলবো। আগে আমি ভগবানের কথা পরে বলবো। এই ভগবানের ব্যবসা ছুটে দিয়ে হবে আজকে। প্রথম হচ্ছে বলবো, তা বলার আগে রাধা মাধব কীর্তনটা করিয়ে নেই, কারণ নাইলে শেষে মন আর ওই জায়গায় যাবে না। আজকে কি জানো আমার কপালে আছে, আমি নিজেও বলতে পারবো না। যাক, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিবে, বদনে রাধা মাধব কীর্তন করিবে, কীর্তন করিবে। এদিন চলে গেলে আর দিন পাবে না, পাবে না। দিলে মন খুলিয়া রাধা মাধব কীর্তন করিতে হইবে, প্রাণের দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে হয়, ডাকিতে হয়। ওই মন্দিরে দরজা খুলে না, খুলে না, খুলে না। মনে দুয়ার খুলে ভগবানকে ডাকিতে হয়, মন শুদ্ধ করিতে হলে ভগবানের নাম করিতে হয়, করিতে হয়। তাই আসুন আজ আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তন করব, করতালি দিয়ে বদন ভরিয়া, নাকি ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো রাধে। তাই গৌর হরিব। সবাই হাত যখন দিয়েছে, হাত দিয়ে শুধু চুরি করার জন্য নয়, হাত দিয়ে ওই নিতার পা টিপার জন্য নয়, হাত দিয়ে ঘুষ খাওয়ার জন্য নয়, সুদের টাকা গুনার জন্য নয়, হাত দুখানা দিয়েছিলেন ভগবান ভালো কাজের জন্য, ভগবানের চরণে দুটো তুলসী দেওয়ার জন্য। নাকি এই হাতের শক্তি দিয়েছে কে? আজকে দেখবো কে দিয়েছে, কে দিয়েছে গো? ভগবান। তাহলে ভগবানের নাম করতে করতালি দেওয়া যাবে না? দেখবো কারা কারা দেয় আর কারা কারা দেয় না, আমি কিন্তু সবাইকে দেখবো। আর একটু আগেই বলছি মস্তক ঢাকতে, ওই বুড়ে গুলোই আগে মাথার কাপড় ফেলে দিচ্ছে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। দাদা মেন ভোকালের কটের সমস্যা। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয়
ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेमोई श्रीमती राधा रानी की জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি হরি বল মালাকে প্রদান করবে জয় নিতাই এখন বাবা তিলক দেওয়া বন্ধ করুন যারা ভিতরে বসে তিলক দিচ্ছেন এখন বন্ধ করুন দাদা আমারটার ভোকাল কমে গেছে একটু আগে ভালো ছিল একটু বাড়ান আর রিভাবটা দেন হ্যালো ডিলে আছে রিভাব নেই হ্যালো জয় গৌর জয় নিতাই সাউন্ড বাড়বে মায়েরা হলো ধনে দিন নিতাই গৌর হরি হ্যালো হ্যাঁ জয় শ্রী রাধে সকলে নীরবতা পালন করুন আর সকলে ভালো আছেন তো রাধে রাধে আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর দয়ায় মা বাবার করুণায় মহাপ্রভু খুব ভালো রেখেছে হতভাগা দাসকে এইখানে এই বাচ্চাগুলোকে বন্ধ করুন আমি তিনটা সনাতন ধর্মে তিন প্রকারের ভজন আছে তিন ভাবে কোথায় বলেছে চৈতন্য চরিতামৃতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতির পয়ারে বললেন জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ জ্ঞান কর্ম সাধনা ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম হচ্ছে নিরাকার আত্মারূপে আংশিক রূপে জীবের দেহে আর ভগবানের রূপে পূর্ণাঙ্গ ভাবে ভগবান কি করেন কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ তুমি কোন বড় লোক তুমি আমি এই সনাতনী জাতি ভগবানের কে কাঁধে নেওয়া যায় ভগবানের কাঁধে চড়া যায় এটা এক
এই সনাতন ধর্মের জন্য সম্ভব। অন্য কোনো ধর্মে কিন্তু এরকম সিদ্ধান্ত দেয়নি। সনাতনের বলেছেন কি, তুমি নিরাকার রূপে ভজন করো, হ্যাঁ আছি। তুমি আত্মারূপে যুগী চাই আত্মদর্শন, তাতেও আমি আছি। যদি কোনো ভক্ত ভক্তি মার্গে পৌঁছিয়ে যদি কেউ আমাকে চায়, ভক্তের কাছে আমি ভগবান রূপে দেখা দেই, জানিবে সত্য। ভগবান এসেছেন বটে, কিন্তু এই সনাতনী জাতি যাকে যুগাতীত ধ্যানাতীত জ্ঞানাতীত, সেই ব্যক্তি একমাত্র একটা জিনিসে বাধ্যগত থাকে। যাক যুগী যাকে যোগ সাধনায় পায় না, ব্রহ্মা যাকে ধ্যান করে পায় না, এই কলিহত জীবের ভাগ্যাকাশে সেই গৌর হরি আপনি নিজে অবনীতে নেমে এসে জগৎ জীবকে দুহাত তুলে ডাকছে, তোরা একটিবার ছুটে হরি বল হরি বল। এই কলির যুগের জীব হচ্ছে সর্প সত্য যুগের জীবের চেয়েও শ্রেষ্ঠ। কলির যুগের একজন কৃষ্ণ ভক্ত তিন যুগের দেবতা মিলে, সমস্ত দেবতা একত্রিত করলে যে প্রেম উৎপন্ন হয়, তাহার চেয়ে কলিহত জীবের একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে সেই প্রেম উদয় হয়ে যায়। এজন্য শুদ্ধ ভক্তের কোনো দেবতা পূজা করতে হয় না। কষ্ট পাবেন না তোমার কথাগুলোতে, আর পাইলেও আমার কিছু করবার নেই। সেই ভগবানকে আমরা খেলার ছলে খেলার পাত্র বানিয়ে ফেলেছি। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কার? এই উত্তর দেবেন, আজকে একটা ক্লাস হবে, যাতে আজকের ইউটিউবের মধ্য দিয়ে সারা পৃথিবীর যারা সনাতনী আছে জেনে যাক যে ভগবানকে নিয়ে ফাজলামি করা ঠিক না। আজকে অফিস ঘরে দেখলাম ছোট বাল্য গোপালকে হাত পেতে ভিক্ষা করাচ্ছে। শুধু এই অফিস ঘর নয়, সারা বাংলাদেশে প্রায়টা এই নামযজ্ঞের কমিটি দেখতে পাই ভগবানকে দিয়ে এটা একটা ব্যবসা শুরু করেছে। এতটুকু মূর্খের দলের কমন সেন্স নেই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা মালিক যিনি, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, সেই ভগবান কি 10টা টাকার জন্য কার কাছে হাত পাতে? সহস্র মস্তক ব্রহ্মা যার চরণে দাসত্ব স্বীকার করতে চায়, যে ভগবানের চরণে দশভুজা দুর্গা পর্যন্ত বলছে, দুর্গতি নাশিনী বললেন আমার এই দেবত্ব কুলকে তুমি নিয়ে যাও। তুমি আমার স্বয়ং শিব, দেবের দেব মহাদেব, এই দেব মহাদেব পর্যন্ত বললেন আমার শিবত্ব নিয়ে নাও। ব্রহ্মা বললেন আমার ব্রহ্মত্ব নিয়ে নাও। শুধু কৃষ্ণ একটিবার তোমার কাছে আমার প্রার্থনা, যে দেবকুলে বসে তোমার চরণ ভজন করা যায় না, দেবতা হয়েছি বিধায় আমি তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কথা দাও প্রভু। জানো প্রভু, এই জীবনে বড় স্বাদ ছিল, আমার বড় ইচ্ছা ছিল একবার তোমার চরণ সেবা করব, কিন্তু আমার দোষ, আমি দেবকুলে জন্ম, এটা তো আমাকে তুমি পাঠিয়েছ।
দেবতার কৃষ্ণ ভজনের কোনো অধিকার নেই। দেবলোকের দেবতাদের কৃষ্ণ ভজনের কোনো অধিকার নেই। একমাত্র অধিকার হচ্ছে মনুষ্য দেহধারী জীবে। আর ভগবানের যত সৃষ্টি তার মধ্যেই মানবের চেয়ে এত উৎকৃষ্ট সৃষ্টি কিছু নেই। তুমি এ জন্মে তো আমাদের বঞ্চিত করে দিলে তোমার চরণ থেকে। প্রভু একটা কাজ করবে কি, এই দাপর যুগের পরে যে কলির যুগ আসবে, এই কলির যুগে আমাদের দেবত্ব সব কেড়ে নিয়ে তুমি তোমার ভক্তের দাসত্ব, যে ভক্তেরকে যে দাসত্ব দিয়েছ, আমাকেও তোমার দাসত্ব দাও। তোমার চরণে সেবা করে যেন আমাদের জীবন ধন্য করতে পারি। দুর্গা দেবী 10টা হস্তে করজোরে বিনয় করে দাঁড়িয়েছে। প্রভু, আমাকে একটিবার তোমার দাসত্ব দাও। আমি তোমাকে এই 10 করে নবনী খাওয়াইব। জানেন সেদিন ভগবান গোপাল কি বলেছে? দুর্গা, এ জন্মে নয়, কলির যুগে তুমি হবে সীতা ঠাকুরানী, অদ্বৈতের ঘরণী। আমি কথা দিচ্ছি সেদিন তোমার হস্তে আমি তোমার রান্না করা প্রসাদ গ্রহণ করব। যেদিন আমি কলির যুগে গিয়ে গৌরাঙ্গ হয়ে, যেদিন নিজ নাম নিজ লইয়ে যেদিন হরিনাম সংকীর্তন করিব, সেদিন আমি তোমার গৃহে মা বলিয়া তোমার হস্তে সেবা করিব। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঈশ্বরের সৃষ্টিকর্তা এক নয়। যাকে সৃষ্টিকর্তা বলা হচ্ছে ইনি দেহ সৃষ্টিকর্তা, কিন্তু আত্মা সৃষ্টিকর্তা নয়। সনাতনীরা বুঝতে একটু ভুল হবে। পরমাত্মাকে ব্রহ্মা তো দূরের কথা, ব্রহ্মার বাবা এসেও সৃষ্টি করতে পারবে না। তাহলে ব্রহ্মার বাবাকে পারবে না তা নয়, ব্রহ্মা কিন্তু নারায়ণকে পিতা বলে স্বীকার করেছে না? আমি বলছি না, চৈতন্য চরিতামৃত সিদ্ধান্তবাদ এবং ভাগবতও তাহা, নাকি পণ্ডিত মশাই? তাহলে এই চতুর্মুখ ব্রহ্ম না, সহস্র মস্তক ব্রহ্মাও পরমাত্মাকে সৃষ্টি করতে পারে না। পরমাত্মা হচ্ছে তিনি চৈতন্য বিভু, পরমের অংশকলা, পরমেশ্বরের অংশকলাই পরমাত্মা। একটা কেশক্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্য বিরাজমান। এই দর্শনের উপর সনাতনী জাতি, একটা মানুষকে প্রণাম করা উচিত নয়। কোনো মানুষ হয়ে মানুষকে প্রণাম করা যাবে না, তার পায়ে হাত দেওয়া যাবে না। তাহলে এই সনাতনী হিন্দুরা কেন মানুষের পায়ে প্রণাম করে? এটা আপনার আমার বোঝার ভুল আছে। কোনো মানুষকে প্রণাম করে না সনাতনী জাতি। পরমাত্মা রূপে পরমেশ্বর ওই ভক্তের মধ্যে বিরাজমান আছে, তাই বিধায় আমরা এই সনাতনী জাতি প্রতিটা মানুষকে দণ্ডবোধ করে থাকি। কেন? ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আগে তালাশ কর। কি এই মানুষের মধ্যে কে? এই মানুষের মধ্যে কে আছে? তাই বলছে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সেই মানুষের হায় রে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আগে তালাশ কর। আসে
গাবো না এখন, গান একটু পরে গাই, নাইলে বলবেন গোসাই আনছি হরিকথা শুনবার, গান গাচ্ছে কেন? গান যে কেন গাই, আজকাল এক কীর্তনীয় বলছে কয় ভাগবত আসরে গান। আরে ও কি জানো কীর্তনীয়ের নাম মনে আছে নাকি? স্বপন দাস কীর্তনীয়। তো ওরে একটু পাইলি আমার সামনে এসে যদি কোনোদিন পাই, তো ওরে ভাগবত শুনবো ওর কাছে, যে ভাগবত কি। কারণ ভাগবতের আগেও কীর্তন, পরেও কীর্তন। কি পঞ্চতত্ত্ব কীর্তন আগে করতে হয় না, পরে রাধা নাম কীর্তন করতে হয় না? তাহলে ভাগবত কোনটুকুর কাছে শুনতাম? এই ভাগবত, হ্যাঁ, সঙ্গীতময় ভাগবত আছে না? জানতে হবে আগে। ওই পুঁটি মাছের মতো একটু জল পেলে লাভ মারলে কাজ হবে না, আগে বুঝতে হবে সনাতন ধর্ম এই বাংলাদেশের অধিকাংশ কীর্তনীয়দের চরিত্রের কারণেই সনাতন ধর্ম আরো নিচে হয়ে গেছে। অষ্টকালীন লীলার দিয়ে অনেক জানি, বলা যাবে না, নাম বলে ধরলে পরে 2 বিয়ে 3 বিয়ের কীর্তনীয় দিয়ে কীর্তন দেওয়া, ওদের মুখের কীর্তন শুনলেও অপরাধ হয়। কথাটা বুঝেন নাই? এই জন্য এই বলে যাচ্ছি, যারা বলছি এটা নাই, কতটুকু কীর্তন কি রতন, এই কীর্তনটা কোনো বেবিচারীর বদনে শোভা পায় না। হরিকথা ভাগবতীয় কথা কোনো অভক্তের মুখে শোভা পায় না। তাহলে আমার কথা বলছেন না, আমি ভক্ত নই, আমি পাঠকও নই, আমি বক্তাও নই। তবে আমি শুধু এসেছি কেন জানেন? আপনাদের মতো শুদ্ধ ভক্তরা আমাকে এই হতভাগা কুকুরটাকে ভালোবেসে আপনাদের চরণ প্রান্তে একটু জায়গা দেন। তাই এই আপনাদের ভক্তের চরণ বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার নেই, তথাপি আপনারা ভালোবেসে ডাকেন, তাই ছুটে আসে। আমি কোনো পাঠক নই, আমি কোনো বক্তা নই, আমি কোনো কীর্তনীয়া নই। তবে যেন আপনাদের চরণ প্রান্তে থেকে দুটো সত্য কথাটাকে প্রকাশ করে যেতে পারে, দুটো সত্য কথাকে প্রকাশ করতে পারে। এই জন্য এই পাঠে ব্যাসাসনে বসাতে হলেও তার বায়োডাটাটা আগে জানতে হবে, তার জীবন আদর্শটা কেমন। এজন্য শুদ্ধ মুখে হরিকথা না হলে পরে সে হরিকথায় জগৎ জীবের কোনো মঙ্গল বই আনবে না। কথাটা আজকে ডাক্তারবাবু আছেন এবং আজকে আমি খুব কয়েকজন ভালো ভালো লোক দেখতে পাচ্ছি, সবাই ভালো, তার মধ্যেও পরিচিত বদনগুলো দর্শন করতে পারছি। কারণ এই দেশে একসময় বহুতবার এসেছি, সেই পরিচিত মুখগুলো দেখে খুব ভালো লাগছে। তথাপিও বলছি, তাহলে বিশ্বাস করবি যদি কর, সনাতনী জাতি কোনো মানুষকে প্রণাম করে না, পরমেশ্বরকে পরমাত্মা রূপে দর্শন করে। তাই মানুষের মধ্যে পরমাত্মা রূপে আছে, তাই আমরা তাকে কি করি? কাকে প্রণাম করি? যদি আপনি বলেন কোন মানুষকে, গোপীনাথকে প্রণাম করলে আপনার প্রণাম করতে হবে না। যদি বলেন না গোপীনাথের মধ্যে পরম পিতা পরমেশ্বর ভগবান তিনি আছেন, তাহলে প্রণাম করা যাবে, কিন্তু গোপীনাথকে প্রণাম করা যাবে না। ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমি কিন্তু ভুলবো না নে লীলা, একটু এই মায়াবাদী কথা বলবো না আজকে। তাহলে যার চরণে দাস হওয়ার জন্য দেবতা পর্যন্ত আকৃঞ্চন এবং উৎকণ্ঠা, দেবতা পর্যন্ত বাসনা করে, সেই ভগবানকে দিয়ে আপনারা ভিক্ষা করাচ্ছেন, এটা কি বৈধ না অবৈধ? ঔষধ কভু নয় মাধুর্যর সমতুল, তথাপি এই জগতে ঔষধের মূল। তো ঔষধ কোন জায়গায় মূল? অন্য অন্য জায়গায়। তবে ভগবানের বিগ্রহ দিয়ে ভিক্ষা করা, এই যে বৈষ্ণবরা, সে গৌরী হোক, বাবাজি হোক, ইস্কন হোক, ওই অন্য সম্প্রদায় হোক, অপসম্প্রদায়কারী হোক, এই ভগবানের নিয়ে ভিক্ষা করা এইটা আমার সিদ্ধান্ত মোতাবেক আসে না। ভগবানের নাম করে খাও তো তুমি, কে খায়? এই নামযজ্ঞের কালেকশন করছেন, যদি 10টা টাকা পান বিড়ি সিগারেটের খাতে লেখানো হয়, তাহলে আপনাদের এই নামযজ্ঞ দেওয়া নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ পান বিড়ি সিগারেটের জন্য কোনো ভক্ত টাকা দেয় না, টাকা দেয় নামযজ্ঞের জন্য। কোন কিসের জন্য?
যে কমিটি নামযোগ্যে কালেকশনের টাকা দিয়ে পান বিড়ি সিগারেট কিনে দলের খাওয়াবে, নিতাগো খাওয়াবে, ওর নামযোগ্য দেওয়ার সে না দেওয়াই শ্রেষ্ঠ হবে। আর ওই পান বিড়ি সিগারেট খোরের মুখ থেকে হরি কথা শোনাচ্ছি, আর ওই ভক্তের বাড়ির কুকুরের ডাক শোনা অনেক শান্তি। কারণ নেশাখোরের মুখে হরি নাম শোনাচ্ছে, ভক্তের বাড়ির কুকুরের ডাক শুনলেও একটু শান্তি লাগে। আরে আমি জানি এরপরে আর আমার ডাকবেন না, না ডাকলেও কিছু আসে যায় না, তবু আজকে পাইনেট করে দিয়ে যাব। দান থাকলে চড়ার আকাল নেই, আর চড়া থাকলে দানের অভাব নাই। কমিটি থাকলে পাঠকের অভাব নাই, আর পাঠক থাকলে কমিটি অভাব নাই। তবে একটা দিলাম, কখনো ভুলেও ভগবানের বিগ্রহ নিয়ে ভিক্ষা করাবেন না, আমি চরণে হাত রেখে বলছি। কারণ এগুলো সমাজ থেকে এই দুর্নীতি যদি, এই অপকর্মটাকে যদি না সরানো যায়, দিনার দিনে পাপে পাপে যেমন এক একটা বালুকণা জমাতে জমাতে বিশাল একটা চর গজায়, পাপ রাশি একদিনের পাপে কখনো বিনাশ হয় না। বিন্দু বিন্দু পাপ জমাতে জমাতে একদিন ওই বংশই বিনাশ হয়ে যায়। বড় বড় জমিদাররা, রাজরাজারা যেখানে যেখানে বলি দিয়ে পুজো করত, আজকে দেখেন বলির পূজা যেখানে যেখানে হতো সেই বংশই নির্বংশ হয়ে গেছে। এর কারণ কি জানেন? একটা একটা বলি দিতে দিতে এই বলির রক্তে এবং ওই পশুদের অভিশাপে অভিশাপে আস্তে আস্তে বিশাল পাহাড় পাপ হয়ে গিয়ে ওই বংশই নির্বংশ হয়ে গেছে। এজন্য একদিনের পাপে কখনো, এ বাবা কি হয় রে, আমি কিন্তু শান্তি পাচ্ছি না আজকে। তাহলে কি কথাই কি কষ্ট হচ্ছে নাকি? বলবো না বলবো না, আর একটু বলবো। যে বাবা এই বিগ্রহটা করেছেন, সামনাসামনি তো প্রণাম করতে গেলে স্মরণের, সনাতন ধর্ম স্মরণে লীলা স্মরণ, এই লীলায় বসবেন না। কারণ অধিকাংশ পাল মশাই আছে, এই শিল্পী এখন হয়েছে ইদানিং, তারা এই ক্যাটালগ দেখা মূর্তি তৈরি করে, শাস্ত্র দেখা না। কোন মূর্তির শাস্ত্র, কোন শাস্ত্র অনুপাতে কার পাশে কে বসবে এটাও জানতে হবে। এক, কার গায়ের রং কি, ব্রহ্মার গায়ের রং কি, বিষ্ণুর গায়ের রং কি, শিবের গায়ের রং কি, দুর্গার গায়ের রং কি, রাধারানীর গায়ের রং কি, কৃষ্ণের গায়ের রং কি, এগুলো সম্বন্ধে অবগত না হইয়া বিগ্রহ করিলে তাহা পূজিতা হইলে পরে আরো অপরাধ হয়। এর কারণ হচ্ছে এই, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই। দক্ষিণ কোনটা? এই দক্ষিণ কোনটা? হ্যাঁ, ওই দক্ষিণ না। আরে বাবা, বাম দক্ষিণের অভিসম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুড়িয়ে দম রেখেছে মন্দিরে। এই মানব দেহের মতো যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এই মানব দেহের দক্ষিণ কোনটা? আজকে কারণে এই পান্তাপাড়া বহুত কাল আগে আমার মহাজনরা এসেছে, আমার দাদুগুরু নবদ্বীপ চাঁদ এসেছে, আমার গুরুদেব আসছে, আমার কাকা গুরু আসছে, আমার জেঠু গুরু আসছে। এই পান্তাপাড়ার মাটিটা এক সময় বৃন্দাবনের চেয়ে কম ছিল না। সেইখানে আবার এই পুরামুখে হনুমানটাকে আনছে, তো এই এক সময় এইখানে খুব ধার ছিল, কিন্তু ইদানিং সেইটা কমে গেছে। এই জন্য বললাম যে এই মানব দেহটা তত্ত্ব আলোচনা করবো না, দুটো কথা বলে যাচ্ছি। এই একটা দেহের মধ্যে পূর্ব পশ্চিম আছে, উত্তর দক্ষিণ আছে, এই দেহটারও 10টা দিক আছে। এই তত্ত্বটাকে অবগত হতে হবে। তাই এই দেহটার তত্ত্বটাকে অবগত হতে হলে এই দেহের পূর্ব পশ্চিম কোনটা, উত্তর দক্ষিণ কোনটা, এবং কোনখানে দেহের বৃন্দাবন রয়, এটাও জানা প্রয়োজন আছে। তাই এই তত্ত্ব উপলব্ধি করে বিগ্রহ স্মরণের জায়গায় যদি গৌরলীলা স্মরণ করতে হয়, তাহলে মহাপ্রভুর দক্ষিণ ভাগে নিত্যানন্দ থাকবে। কোন ভাগে? তো দক্ষিণ কাকে বলছে? ডান। মহাপ্রভুর ডান পাশে নিত্যানন্দর স্থিতি। ভজনটাকে আগে জানতে হবে, ভোজন নয়, লুচি পুরি হালুয়া খাওয়া নয়। এটা ভজনের সাথে নিজের সমস্ত কিছুকে, সনাতন ধর্ম বাস্তববাদী ধর্ম, সনাতন ধর্ম দর্শনের ধর্ম। 6টা দর্শন আছে সনাতন ধর্মে, একটা দর্শন নয়। আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল, এই দর্শনের উপরে আলোচনা করে তারপরে প্রতিটা কর্ম করতে হয়। আজকাল হিন্দু সমাজের এই সনাতনী জাতি বাবাই করছে আমি করি, এই ধর্ম করা হয়। শাস্ত্র মেনে, শাস্ত্র জেনে ধর্ম খুব কম করা হয়।
শাস্ত্র মানতে হবে। যদি আপনি শাস্ত্র না মানেন, বেদকে না মেনে বুদ্ধ হইলেন নাস্তিক। 10 অবতারের মতো বুদ্ধদেবকে টানা হয়েছে, বৈষ্ণব সমাজ বুদ্ধদেবকে মানেননি, কারণ মহাপ্রভু নিজে বলেছেন নিজ মুখে, বেদ না মানিয়া বুদ্ধ হইলেন নাস্তিক। বুদ্ধকে নাস্তিক ধর্মের সাথে গণ্য করা হয়েছে, নাস্তিক বলে গণ্য করেছেন মহাপ্রভু। তাই বৈষ্ণববাদী যারা যারা মহাপ্রভুকে মানে, তারা বুদ্ধদেবকে 10 অবতারের এক অবতার মানে না। ছোট্ট করে বলে দিলাম, 10 অবতারের মতো জগন্নাথ দেব আসবে, কিন্তু বুদ্ধদেব আসবে না। মায়েরা ঘুম আসে কেন? এই মা, ঘুম আসে কেন? ঘুমাতে পারবে না, ঠিক হয়ে বসো। আজকে শোনো, তাহলে এই বিগ্রহটা রাধারানীর কি? রাধারানীর কালার কি হবে? তার বস্ত্রের কালার কি হবে? হ্যাঁ, ওই রাধা গোবিন্দের যুগল আরতিতে এই কোন বস্ত্র হবে এটা কিন্তু উল্লেখিত করেছে, আমি করিনি, মহাজন করেছে, এটা খুঁজে দেখবেন। কিন্তু আজকাল ইদানিং আমাদের দেব বিগ্রহগুলো নর্তকীদের মতো করা হয়। এগুলো কিন্তু সেবিত বিগ্রহ নয়, এগুলো দর্শনে আরো মানুষের ভক্তি নষ্ট হয়ে যায়। তাই চরণে হাত রেখে বলবো, যে যেখানে বিগ্রহ করবেন যেন এই সনাতন ধর্মের বিগ্রহগুলো, আপনি আপনার ধর্মকে যদি উপহাসের পাত্র করেন, তাহলে অন্য ধর্মের লোক কিন্তু দেখে হাসবে। হাসবে কি না? এই কথা বলেন, কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, মা দুর্গার এই এখন কলপ দেয় এই শিল্পীরা, কলপ, মা দুর্গা কলপ নিত নাকি? হ্যাঁ, এ সমস্ত অপসংস্কৃতি, এ সমস্ত পূজা করলে তামসিক হয়। দিনার দিন এই পুজো করলে ভক্তি নাশ হয়, ভক্তি নাশ হলে তার বংশ বিনাশ হয়। আমি আর কিছু বললাম না, যাক, এদিকে যাব না। আজকে যুগ অবতার, যুগ নায়ক, এর সন্ধিক্ষণে দুটো কথা বলে তারপরে চলে যাব। কি কষ্ট হচ্ছে নাকি? রাধে রাধে। ও মায়েরা, কষ্ট হচ্ছে? মস্তক ঢাকতে বলছিলাম, এজন্য কষ্ট হচ্ছে? হ্যাঁ, তো এইবার শুনুন, ধীরে ধীরে বর্ণনা করছি। এই যে যুগনায়ক, যুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, একদিন, কথাটা মীমাংসা না দিলে অনেকের মনে একটু যন্ত্রণা থেকে যাবে, নিরাকার বস্তু আবার সাকার হয় কি করে? বৈজ্ঞানিক প্রযুক্তিতে একটা দর্শন আসলেন, যে দর্শনটা আসলেন, যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, বিশেষ করে আমার রবীন্দ্র বাবা তো সামনে আছে, আরো এখানে অনেক বিজ্ঞানের ছাত্র থাকতে পারেন। আচ্ছা বলুন তো, জলের অবস্থা কয়টা? কয়টা? 3টা। আচ্ছা, জলের একটা দর্শন, এটা কিন্তু একটা দর্শন। জল শক্ত না নরম? হ্যাঁ, জলের রং কি বলতে পারবেন? হ্যাঁ, একটা কথা আছে, জলের রং হচ্ছে যে পাত্রে যায় সেই পাত্রের রং ধারণ করে, তাই না? তাহলে জল 3টা অবস্থা, কি কি? কঠিন, তরল, বায়বীয়, কঠিন। কি কি? তরল, বায়বীয়, কঠিন। তাহলে জল আগে ছিল কি? তরল। বাবা কি হলো? জয় নিতাই। কি সাউন্ড কি আপ ডাউন হচ্ছে না? এখন সাউন্ড নেই বাবা। যদি তোমার জেনারেটর চালাতে হয় তাহলেও চালাতে হবে, কিন্তু আমাকে এরকম করলে কিন্তু আমার কথার গতি নষ্ট হয়ে যায়। আর আমার একদিন প্রোগ্রাম না যে আমি একদিন গলা বেরিয়ে চলে গেলাম, আমার কিন্তু চলতে হবে। জয় নিতাই। গেছে কই? কি সাউন্ড কমে গেছে না বাবা? জেনারেটর চালাতে হলে জেনারেটর দিতে হবে, তবু আমার সাউন্ড কিন্তু ঠিক রাখতে হবে। সাউন্ড পড়ে গেছে। কঠিন
তরল বায়ুবীয় তিন অবস্থা হয়। তিন অবস্থায় জল আগে তরল ছিল, বায়ুবীয় হয়ে গেল। জল বাতাসের সাথে উঠতে পারে, পারে কিনা? আবার যখন হিমালয় পর্বতে যায় তখন জল কঠিন হয়ে বরফ হয়ে যায়। ওহার চেয়েও আপনাদের বাড়ির পাশে যদি আইসক্রিম ফ্যাক্টরি থাকে, ওই আইসক্রিমের কারখানায় গেলে পরে নদীর জল দিলে পরে বাক্সে ভরে মেশিনের তাপে দেখবেন সুন্দর বরফ হয়ে যায়, যায় কিনা? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ওই জায়গা সমস্যা, জয় নিতাই, কেবলই সমস্যা। জয় শ্রী রাধে শ্যাম, জয় নিতাই, জয় নিতাই। দাদা আপনি সবকিছু যদি ঠিক না থাকে, মেন ভোকাল তো ঠিক রাখবেন আপনি। জয় এগুলি নিতাই। এগুলি একটু কম বাজুক, কিন্তু মেন ভোকালটা তো আপনি ঠিক রাখবেন। জয় নিতাই। যাক, এইভাবে থাক বাবা, আর লড়াচড়া দিও না তো। আর 1 ঘন্টার আমাকে একটু স্বস্তিতে থাকতে দাও। এখন ঠিক আছে। তো এইবার বরফে এই তরল জলটা মেশিনে দেওয়ার সাথে সাথে বরফ হয়ে গেল। এটা হলো কেন? হরি বল। তাপে। তো নিরাকার ঈশ্বর ভগবান হয়ে আসে। অন্য ধর্ম অবলম্বনকারী যদি কোনো বাবা বলে যে নিরাকার আবার সাকার হয় কি করে, তরল জল যদি মেশিনে দিলে সেটা যদি বরফ হতে পারে, শক্ত হতে পারে। আর নিরাকার ঈশ্বর যখন ভক্ত কেঁদে কেঁদে যখন ভগবানের সাধনা করে, ঈশ্বরকে ডাকে, ওই ভগবান ঈশ্বর নিরাকারত্ব ছেড়ে তার ভক্তকে দেখা দেবার নিমিত্তে সাকার মূর্তি ধারণ করে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে। তবে কতটা এই তত্ত্বটাকে অবগত হতে হলে সাধনা করার প্রয়োজন। নিরাকারকে সাকার করতে হলে তোমার সেই ভক্তির প্রয়োজন। তরল জলকে যেমন তাপবিহীন কখনো বরফ তৈরি করা যায় না, নিরাকার ঈশ্বরকে ভগবান রূপে দেখতে হলে জগৎ জীবের ভক্তি ভিন্ন ভগবানের সাথে কখনো সে খেলা খেলানো যায় না। আজ কোথায় ভগবান চৈতন্য চরিতামৃতে বলছে, কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। ক্রিয়া মানে খেলা। ভগবান ভক্তের সাথে খেলা করতে পারে, এটা সনাতন ধর্মে স্পষ্টভাবে শাস্ত্র প্রমাণ দিয়েছে। অন্য কোনো ধর্মে আছে কিনা সেটা আমার জানারও দরকার নেই, বলারও দরকার নেই, কারণ আমি অন্য ধর্ম নিয়ে কথা বলি না। আমার কথাটা মানব জাতির জন্য। কারণ ধর্ম নিয়ে কথা বলতে বলে একটা কথা যখন উঠকে যাবে, কার কোন মনে আঘাত লাগবে। আমার তো ধর্ম না যে কোনো মানবের হৃদয়ে ব্যথা দেওয়া, নাকি? আমাদের কোনো ধর্ম সম্বন্ধে কোনো ধর্মকে কটাক্ষ করা কিন্তু সনাতন ধর্মের শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। সনাতন ধর্মের শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করো। তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো সেই ধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবেসে মেনে নিও। বলো না গো রাধে 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 রাধে। অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু নিজের ধর্মকে জীবন দিয়ে হলেও ভালোবাসতে হবে। রাধে রাধে। আজ কি এই সনাতন ধর্মে ভগবান ভক্তকে কাঁধে নেয়?
সত্যি কাঁধে নেয়? এই নেয় কি, কাঁধে কি নেয়? বিশ্বাস আছে তো? মনে হয় একটু কম কম আছে, মায়েদের বিশ্বাস নেই। হ্যাঁ, মায়েদের বিশ্বাস আছে, মিথ্যা কথা। ভগবানের প্রতি যদি বিশ্বাস হতো তাহলে স্বামীর দেওয়া সিঁদুর পড়তাম, টিপ পড়তাম না। একটু চিকন ইনজেকশন মারিয়ে দিলাম, কারণ সিঁদুরের প্রতি তো বিশ্বাস নাই। আর থাকবে কি করে? আগে সিঁদুর ছিল আঠালু, একবার কপালে দিলে আর পড়তো না। আর এখনের ওই স্বামী দিয়েও স্ত্রীর বিশ্বাস নাই, স্ত্রী দিয়েও স্বামীর বিশ্বাস নাই। কিটা কখন কারে ছাইরিয়ে এবার আর এক জায়গায় যাবে, এই জন্যই টিপ পরে, যাতে খুলতে তুই যদি চলে যাস আমার সিঁদুর মস্তে আর সময় লাগবে না। হরি বল, হরি বল। তাই তো মা, এইটা না মা? এখন আর বলবে না, জানে যে আজকে কায়দা মতো কোপ পড়ে গেছে। যাচ্ছি, রাধে রাধে, যাক ভালো আসতেছি, তারপরে তোমাকে পাড়ায় যাবানে, যাবো না নে তা না, কারণ আজকে আমি বলছি তারপরে মস্তকে কাপড় দিয়েছ, অর্থাৎ সনাতন ধর্মে এটা নয়, বাজার দিয়ে এসেছো। হিন্দু বাদে অহিন্দু আছে না, অন্য ধর্মের লোক আছে না? তো তোমরা এই যে পেতনির মতো চুলে একেবারে মাথার কাপড় ফেলে পিঠ বাইর করে যে আসছো, অন্য ধর্মের লোকরা ঘৃণা করে না তোমাদের দেখে? হ্যাঁ, ঘৃণা করে কি না? তুমি কেমন নারী যে তোমার স্বামীরকে অসম্মান করছো, তোমার শ্বশুরের বংশটাকে অসম্মান করছো, তুমি তোমার ধর্মকে অসম্মান করছো। সনাতন ধর্মে কখনো নারীকে এলোমেলো চলার জন্য নয়, নারীর শালীনতা বজায় রেখে চলার জন্য সনাতন ধর্ম। এজন্য পরে বলছি, একদিনের পাঠে কিছু কি বলবো, আমার কথা বলবো না, আপনাদের কথা বলবো না, জাতির কথা বলবো না, সমাজের কথা বলবো না, ভগবানের কথা বলবো। অন্তত 2-4-5 দিন হলেই বলে কিছু বলতে পারতাম, মনে বড় যন্ত্রণা থেকে যায়। তাই আসুন, একদিন ভগবান গোপাল কৃষ্ণ কানাই প্রতিদিন দেখতে পায় ব্রজের যত ব্রজাঙ্গনাগণ, ব্রজ রাখালগণ, ব্রজ মায়েরা, ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভগবান ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। যেমন ভক্ত কোনোদিন সবার চোখ ফাঁকি দিতে পারে, কোনোদিন ভগবানের চোখ কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। আর ভগবান একটা জিনিস পৃথিবীর সব লুকাতে পারে, কিন্তু ভগবান তার ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। একজন গুরুদেব যেমন 3 জন শিষ্যকে পরীক্ষা করছে, আমাদের মধ্যে মারামারি হয় না? গুরুদেব যদি কেউকে একটু বেশি ভালোবাসে, আর এক শিষ্য ভাবে ওর বুঝি টাকা আছে তাই গুরুদেব ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এরকম হিংসা করে না? একজন গুরুদেব 3 শিষ্য এরকম হিংসা বাঁধিয়েছে। তো গুরুদেব যাকে বেশি ভালোবাসে তাকেও ডেকেছে, আর যারা 2 জন বেশি হিংসা করে ওকে, ওদের 2 জনকেও ডেকেছে। 3 জনের হাতে 3টি ছাগলের দিয়ে দিয়েছে, বলছে শোনো, এই 3টা ছাগল দিয়ে দিলাম তোমাকে, তোমাদের 3 জনকে। তোমরা 3 জন এমন গোপনে গিয়ে এই ছাগল 3টাকে হত্যা করবে যেন কেউ না দেখে, যে একেবারে সবার অজান্ত জায়গাটায়, যে কোথাও জানবে না, এইভাবে যে সবার চেয়ে গোপন জায়গায় বসে যে হত্যা করে আসতে পারবে, সে আমার প্রিয় শিষ্য হবে। যে দুটোই যে বদমাস হিংসু বলছে আজকে আমি নিয়ে যাব, সবার চেয়ে আমি প্রিয় শিষ্য হব। তো 3টে ছাগল নিয়ে চলে গেছে 3 জন। তো বেশি হিংসুরটা করেছে কি, একেবারে গভীর অরণ্যের মাঝে গিয়ে ছাগলের মুখটাকে রশি দিয়ে বেঁধে ওখানে বসে হত্যা করে চলে এসেছে, কেউ দেখে। আর একজন তার চেয়ে একটু কম চালাচ্ছে, সে আবার ওর বাড়িতে নিয়ে একেবারে ঘরের চতুর্দিকে আটকিয়ে দিয়ে, বাড়ির কেউ যাতে না জানে, মুখ টুক বন্ধ করে দিয়ে ওখানে বসে ছাগলটাকে হত্যা করেছে। আর যেটা একেবারে গুরু বিনে কিছু জানে না, গুরু বিনে কিছু বোঝে না, গুরু বিনে কিছু দেখে না,
ও কোথাও সারা দিন ঘুরে ঘুরে কোথাও ছাগলটাকে হত্যা করতে পারেনি। ও ছুটে এসেছে, ওরা দুজন আগে এসেছে। গুরুদেব বসিয়ে দেখে, দাঁড়া, সে পাগলটাকে যে পাঠালাম, পাগলটা তো এখনো সন্ধ্যা হয়ে যায়, ফিরে আসে। দুটি চোখে জল বক্ষ প্লাবিত করে এসে ছাগলটাকে ধরেই আর ওই অশিখানা হাতে নিয়ে এসে গুরুদেবের পাশে ছাগলটাকে রেখে ওই অশিখানা ফেলে দিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, হলো না, আমার দ্বারা বুঝি তোমার বাক্য রক্ষা হলো না। গুরুদেব সর্বপ্রথম যে এসেছে তাকে ডেকেছে, বাবা তুমি আসো, তুমি কেমন গোপন জায়গায় হত্যা করেছো, সত্য কথা বলো, কেউ কি দেখেছে? না না গুরুদেব, আমি এমন অরণ্যের মধ্যে, এমন গভীর জঙ্গলের মধ্যে বসে ছাগলটাকে হত্যা করেছি, মুখ বেঁধে নিয়েছি, একটা ডাক পর্যন্ত দিতে পারিনি, পা বেঁধে নিয়েছি, ছটফট করতে পারিনি, কেউ দেখেনি। তাই বসো। দ্বিতীয় জনকে ডেকেছে, বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি হত্যা করেছি, আমার ঘরের মধ্যে কেউ জানে না, আমার ঘরের স্ত্রী পর্যন্ত জানে না, কেউ জানে না। আমি হত্যা করে আবার মাটির মধ্যে পুঁতে দিয়ে রেখেছি, আবার ঘরটাকে লেপে দিয়ে এসেছি, যেমন ঘর ছিল তেমন করে রেখেছি, কেউ টের পাবে না। তাই বাবা, তুই যে হত্যা করতে পারলি না, ওরা দুজন হত্যা করে ফেললো, আর তুই হত্যা করতে পারিসনি ছাগলটাকে কেন? দুটি চোখের জলে ভেসে ভেসে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা জানো বাবা, তুমি না বলেছো কেউ যেন দেখে না, আমি যেখানে গিয়ে হত্যা করব, আমি সব জায়গায় তো আমার চোখে তোমার রূপখানা ভেসে ওঠে, আমি তো তোমাকে দেখতে পাই। আমি যখন এই ছাগলটাকে হত্যা করতে গিয়েছি, আমি সারা জগৎটাকে ঘুরেছি, সব জায়গায় আমি তোমাকে দেখেছি। বলো, জগতের মাঝে আমি তো তুমি ছাড়া জগতে কোথাও কাউকে দেখি। তুমি না বলেছো কেউ যেন দেখে না, তাহলে বলো আমি তোমার চোখের আড়ালে বসে কেমন করে হত্যা করব, বলো বাবা। গুরুদেব অমনি বুকে জড়িয়ে ধরেছে, ওরে পাগল ছেলে, ওরে তোরা দেখ, কেউ না দেখুক, ঈশ্বর তো আছে, সে তো সর্বময় দেখে, আর তোরা বলছিস কেউ দেখেনি, হত্যা করেছিস। আর ও আমার পাগল ছেলে, ও যেখানে গিয়েছে ও আমাকে ছাড়া আর কিছু দেখে নাই। তাহলে বল আমি ওর নাম কেন করি, ওকে কেন এত ভালোবাসি? তুই কি বিশ্ব জগতে বুঝিস না? তোরা ভগবানের প্রিয় হতে হলে, ভগবানের কেমন হলে, কেমন প্রিয় পাত্র হলে পরে ভগবান তাকে দেখা দেয়, তাকে করুণা করে, তাকে কৃপা করে। আজ এখান থেকে অল্প একটু আস্বাদন করছি। ভুজঙ্গনা যারা ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভক্তের কাছে ভগবানের চরণ দুখানা কখনো লুকাতে পারে না। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। কেমন ভক্ত যেজন, তার মৃত্যু সময়ে ভগবানের নাম বদনে হবেই হবে, জানিবে নিশ্চয়। তার নাম কখনো মৃত্যু সময় ভগবানের নাম কখনো বন্ধ হবে না। আর জানো, ভক্ত একমাত্র ভগবানের চরণ ভিন্ন আর কিছু লক্ষ্য করে না। তাই আজ ব্রজের ব্রজাঙ্গনাগণ কৃষ্ণ যখন হেঁটে যায়, সবাই কৃষ্ণের চরণ ধুলি অঙ্গে মাখে। শ্রীরাম সুদাম দম্ব সধাম মধু মঙ্গল, সবাই মিলে আমার কানাইয়ের চরণ ধুলি অঙ্গে মাখে, অঙ্গে মাখে। কানাই বলিতে তারা বেকুল হয়ে যায়, হয়ে যায়। কানাই বিনে কিছু জানে না, জানে না। কানাই বিনে কিছু বোঝে। ও বাবা, যখন কানাই
হেঁটে যাচ্ছে, এক সময় কানাই তাকিয়ে দেখতে পেলেন, পিছনের দিকে কানাই তাকিয়ে দেখতে পায় সমস্ত ব্রজ রাখালে তার চরণ ধুলি মাখছে। ভগবানের স্বাদ জাগলেন, ওই চরণে কি আছে? ভক্ত যেমন ভগবানকে চায় না, ভগবানও তার ভক্তকে চায়, চাই না? আচ্ছা বলুন তো, যদি ভক্ত না থাকতো তাহলে ভগবানের মূল্যবোধ থাকতো? সন্তান না থাকলে মা বাবার মূল্যবোধ থাকে? শিষ্য না থাকলে গুরুর মূল্য থাকে না? শিষ্য আছে বিধায় গুরুর গুরুত্ব বাড়ে, আর সন্তান আছে বিধায় পিতামাতার মূল্যবোধ আছে। যদি সন্তান না থাকতো তাহলে পিতামাতার মূল্যবোধ থাকতো না। আর ভক্ত আছে বিধায় ভগবানের মূল্যবোধ আছে। বলো না গো, রাধে 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 রাধে। আজ কৃষ্ণ কানাইয়া সখাদের বলছে চলো আজকে গোঠে যাও, কিন্তু কানাইয়ের চতুরের চিরামণি, চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি কানাই তো চতুর। শুধু কানাই চতুর নয়, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, কিন্তু চালাক নয়। চতুর আর চালাক কিন্তু আলাদা। চতুর কারা? যারা ভজন করে তারা। আর চালাক কারা? গল্প মারে, ভজন করে না। কি গল্প মারা ব্যক্তি আছেন আমাদের সমাজে? আছে কি না? আছে কি না? গল্প করে একেবারে অনেক কিছু উঠিয়ে দেয়, কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন। অন্তত আর কেউ না জানলেও এই বছরটা, এই 5ই আগস্টের পরে এই সনাতনী জাতির গোপীনাথ সেন যে ভালো করি। আর শুধু সনাতনী জাতি, এর মধ্যে আবার আর একটা যাত্রা চিনছি, যারা গোসাইগিরি করে বেড়ায়। এই যাত্রা আরো ভালো করে চিনছি। এই ধর্ম ব্যবসায়ী জাত, যেগুলো ধর্ম দিয়ে ব্যবসা করে খাইছে, এই সনাতনী জাতির মাথার উপরে লবণ রাইখা টক বড়ই খাইছে, কিন্তু এই জাতির কোনো উন্নতির কাজে আসে নাই। এই যাত্রারও ভালো করে চিনছে এইবার। তো এইবার ভগবান কৃষ্ণ ছলনা করেছে। ছলনা করবেন, চলো গোঠে গিয়েছে। গোঠে যাওয়ার সাথে সাথে আজকে ছলনা করে ভগবান কিন্তু ছলনা করেন। কেন ছলনা করেন? একটা কার্য সাধিবারে। যেমন আজকে আপনারা যারা এসেছেন অনেকেই আমি দেখছি আমাদের বয়স্ক বাবারা, সনাতনী জাতি, এরা লুঙ্গি পরে এসেছে। আসছে না? দেখছেন তো? বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, এখনো এই জাতির বোধগম্য হয়নি যে সনাতনী জাতির পোশাক কে ওখানে ক্যারক্যার করে কে। এখনো যদি এই যে মায়েরা আসছে, তোমরা বুড়োগুলো যদি এখন লুঙ্গি পরে আসো, তাই মহিলারা ম্যাক্সি পরে আসলে তো তোমাকে বাঁধবে কেন? রাগ করবেন না, সমাজ সংস্কার আগে হতে হবে। করতালবাজি এই হরিনাম করে আজকে এই যে পান্তাপাড়ায় যে ডেকোরেশন করছে, এত ডেকোরেশন করে হরিনাম করার কোনো প্রয়োজন আসে না। এই ডেকোরেশন 3 দিনের জন্য এত টাকা খরচ করে কোনো প্রয়োজন নাই। হরিনাম সংকীর্তন করবেন, আগে কলা গাছ গেড়ে হরিনাম সংকীর্তন হতো, হয়নি? হয়েছে কিনা? তখন ভক্তি ছিল, প্রেম ছিল। নাম যজ্ঞের আসরে ঢুকতে হলে ওই মুরগির মাংস খেয়ে ঢুকেনি। আর এখন বড় বড় কীর্তনীয় দল, যারা বড় বড় হাই লেভেলের কীর্তনিয়া, ওইখান থেকে ডিম পোস্ট করে খেয়ে কীর্তনের আসরে যায় না? তাই ওদের জন্য এই বান্দর নাচন দেখার জন্য যদি এত স্টেজ করতে হয়, আর একজন সাক্ষাৎ সাধুগুরু বৈষ্ণব আসলে তার জন্য কেমন করতে হয়? রাগ করবেন না। এজন্য আজকে একটু ধুয়ে দিয়ে যাচ্ছি, কারণ প্যান্ডেল এত কিছু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এর কিছু অর্থ নিজের জাতিকে রক্ষা করার জন্য। যে জাতি শিক্ষিত হতে হবে, ধনাঢ্যবান হতে হবে, তাহলে মূল্যবোধ আসবে। না হলে কোনোদিন যে জাতির শিক্ষা নেই, যে জাতির মূল্যবোধ নেই, যে জাতির অর্থ ইনকাম হবে না, যে জাতি কখনো নিজ পায়ে দাঁড়াতে চাবে না, তার মূল্যবোধ কোনোদিন, তার মূল্যবোধ কোনো সরকার আসলে আপনাকে দেবে না।
এই টাকা এইভাবে খরচ না করে অনাথ ছেলে, অসহায় গরিব দুঃখী মানুষের পিছনে একটু ব্যয় করে তাদেরকে একটু মানুষ তৈরি করার হাত বাড়িয়ে দিন, যাতে জাতি কিছু পাক। খালি কৃষ্ণ করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বললে এই জাতির মুক্তি হবে না। এই জাতিকে মুক্তি দিতে হলে, অভিশাপ থেকে মুক্তি পেতে হলে নিজ পায়ে দাঁড়ানো শেখাতে হবে, দাঁড় করাতে হবে। আর শিখে দিনই হবে। কোন দিন হবে? এই জাতি যেদিন মূল্যবোধ বুঝবে। এই জাতির মূল্যবোধ নেই, শুধু আছে প্রতিযোগিতার হিংসা। পান্তাবাড়া 13 ঘর হিন্দু, কয় ঘর? কয় ঘর আছে? 17-18 ঘর। তার মধ্যে আবার দলাদলি আছে নাকি জানি না। ও থাকবে, সারাল যে জায়গা আছে দলাদলি থাকবে না, আমার বিশ্বাস হয় না। আসতে তাহলে তোমার ধর্ম কোথায়? ধর্ম কোথায়? যদি হিংসাবৃত্ত করে নামযজ্ঞ হয়, হিংসাবৃত্ত করে যদি ভাগবত পাঠ দিতে হয়, হিংসা করে যদি ধর্মপরায়ণতা করতে হয়, তাহলে আপনার এই ধর্ম ছল ধর্ম হয়ে গেল। হিংসাটাকে পরিত্যাগ করে আসুন, মানবতার ধর্ম নিয়ে ধর্ম করতে হবে সবাই মিলে, নাকি উচ্চ নিচ ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম করলে তবে কাজ হবে। তাহলে এখানে কোথায়? আজকে আসুন, ভগবান হয়ে তার ভক্তকে কাঁধে নেয়, আর আমি আমার ভাইকে বুকে জড়িয়ে ধরতে পারি না। ওরে ধর্ম করি রে। ভাগবত শোনেন, ভাগবত আমরা বুঝি কতজন? শুধু বুঝি কান্নাকাটি আর জড়াজড়ি, কুলাকুলি করা। এখান থেকে আর যদি এই আজকে যদি পান্তাপাড়ায় ভালো পোলাউয়ের ব্যবস্থা করে থাকে, এইটা খাওয়াটা ভালো বুঝি। কিন্তু ধর্ম কি? ধৃধাতুমান প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে যে বেঁচে থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধর্ম কিন্তু মালা তিলক নয়। ধর্ম শুধু এই ভাগবতীয় আসরে জড়বদ্ধ হয়ে মরা কীর্তন করে গলা জড়িয়ে ধরে কান্না, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে আত্মশুদ্ধিকরণ, ধর্ম হচ্ছে আত্মাকে চেনার উপায় খুঁজে বের করা, ধর্ম হচ্ছে মানুষে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া, ধর্ম হচ্ছে নিজের জাতিকে চেতন করা, ধর্ম হচ্ছে নিজের স্বজাতিকে ভালোবাসা। এইটা যাদের মধ্যে নেই তাদের কোনো ধর্ম হতে পারে না। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, কি বাবারা কষ্ট হচ্ছে আমার কথায়? বলবো না বলবো না? হ্যাঁ, এগুলো বলায় কি দোষ আছে নাকি? আবার কালকে যেন বলেন না গোপীনাথ এত কষ্ট করে বরণ করে আনলাম, কৃষ্ণ কথাই বললো না। আরে কৃষ্ণ কথা বলবো কার কাছে? ভক্তের কাছে। আগে ভক্ত তৈরি হও। আজকে বলুন তো, কালামিদ্দা, এই পান্তাপাড়া, কবিরাজপুর, তারপরে হ্যাঁ এই যে এখানে ছিরিওয়াল দিয়া কতজন ভক্ত তৈরি হয়েছেন? নামযোগ্য তো বহুত হয়েছে, কিন্তু ভক্ত তৈরি হয়েছেন কতজন? এখানে নামযোগ্য দিয়েছে, পাশের গ্রামে আমাদেরও দিতে হবে, আমরা কম আছি নাকি? কিন্তু বলুন তো, ওই গ্রামে একজন সাধু হয়েছে, আমার ছেলেকে সাধু তৈরি করুন, এরকম একটু মনোবৃত্ত তৈরি করুন তো। এটা পারবেন না, হিংসাটা আছে। আমি একটা জোর গলায় বলি, আমি এর আগে একটা সংবাদ পেয়েছিলাম কয়েকদিন আগে, এই যে জাফর ছেলেটা, ও ছোটবেলা থেকেই, আমি যখন এই কালামের আসছি তখন ও বিয়ে শাদী তো দূরের কথা, ওর গোপও ঠিক মতো গজায় নাই। আমার সাথে যখন ওর পরিচিত হয়, ওর গোপ গজায় নাই তখন ঠিক মতো। তখনও দেখতাম ও আমার এই সাধুর সঙ্গে, হিন্দু আর মুসলমান নাই, ও সবার মধ্য দিয়ে চলে। তো কৃষ্ণ নাম করে। তো এই আমাদের কিছু হিন্দুদের একটা কথা আমার কাছে আসছে, আমার কাছে বিচার দিয়েছে, বাবা কি একটা মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম করে, এটা কি শোনা যাবে? আচ্ছা বলুন তো, আজকে ভাগ্যক্রমে আপনাদের সেই দেশে আসছি, এখান থেকে ফোন গেল আমার কাছে যে মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম করে, মোটেই শোনা যাবে না। তাই আপনার চৈতন্য চরিতামৃত খান জলে ভাসিয়ে দিয়ে। যদি বলেন কেন? মহাপ্রভু যদি হরিদাসের বদন হইতে, যিনাকে জবন হরিদাস বলা হতো, সেই হরিদাসের বদন হইতে মহাপ্রভু যদি হরিনাম সাধন করতে পারে, শোনেনি, নাম করেনি, সেদিন জাতিকুলমান কোথায় ছিল সেটাকে তোমাদের গায়ে বাঁধেনি? কি বাবা?
বাবা পিছনে যারা কথা বলছো বাবা কথা বলো না, আমি অনুরোধ করছি বাবা, কারণ মনটা এখন অন্যদিকে আছে। কারণ সমাজ সংস্কার করতে হলে দুটো চারটে ঘা মেরে যেতেই হবে, হরিকথায় শুধু হচ্ছে না। বহুত হরিকথা ভগবান আপনাদের চরণে আশীর্বাদে বিভিন্ন জায়গা গিয়েছি, কিন্তু এখন জাতিকে সংস্কার করতে হলে দু চারটে বলে যেতেই হবে। তাহলে কেন হিংসায় কখনো ধর্মপরায়ণতা হওয়া যায় না। ভগবান কি বলছে, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ও মুসলমানের ছেলে হয়ে যদি আমার সাধু সঙ্গে আসে, ওকে আমি জড়িয়ে ধরতে পারি, কিন্তু যে ব্রাহ্মণের ছেলে হয়ে একাদশীর দিনে মুরগি গেলে, এটা আপনি তারে কোন জায়গায়, তারে দিয়ে পূজা করানো তো একেবারে সম্পূর্ণ অবৈধ। ওরে দিয়ে পূজা করান, তার হাতের মাখা প্রসাদ খান। আমি মনে করি ওই যে ব্রাহ্মণের ছেলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ কুল, সেই কুলে জন্মগ্রহণ করে যে অনাচারী লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, বেদ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করে না, দীক্ষা মন্ত্র জপ করে না, অথচ মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে বেড়ায়, ওর মতো ব্রাহ্মণের পায়ে প্রণাম না করে ওই পথের কুকুরটাকে প্রণাম করলে শান্তি পাওয়া যায়। ওই মুসলমানকে প্রণাম করতে কোনো নিষেধ নাই, আপনি সে জায়গা তো হাত দিচ্ছেন না। হরি বল হরি বল। বলুন, আপনি তাকে এইগুলোকে সংস্কার করুন। মুসলমানের ছেলে তাকে প্রণাম করা যাবে না, তাকে জড়িয়ে ধরা যাবে না, এই সমস্ত তত্ত্ব পাইছেন কোন জায়গায়? এগুলো আপনার এক ধরনের ক্যান্সার ব্যাধি। আমি মনে করি যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হরি বল হরি বল। সনাতন ধর্মে কোনো কুল কলঙ্ক কিচ্ছুর বিচার নেই। যে জন ভগবানকে ভজন করবে, যে আমার মহাপ্রভুকে ভজন করবে, যে আমার রাধা গোবিন্দকে ভালোবাসবে, সে যে কুলে যে বংশে জন্মগ্রহণ করুক, আমার কুলের বিচার নেই, কোনো জাতির বিচার নেই, সেই আমার আপনজন হবে, তার চরণে প্রণাম করা যাবে, এতে কোনো বাধা নেই। হরি বল হরি বল। এতে কোনো বাধা নেই। কুল নিয়ে বসে থাকলে, অহংকার নিয়ে বসে থাকলে মহাপ্রভু তাকে ছয়নি। আপনি জানেন, মহাপ্রভু লীলাটা দর্শন করুন। মহাপ্রভু কোনো জমিদারের মুখ দর্শন করেনি, ভিখারির মুখকে। মহাপ্রভু ভিখারিকে বড় ভালোবাসতেন। সে কোন ভিখারি? কৃষ্ণ নামের ভিখারি, কৃষ্ণ নামের কাঙালকে ভালোবাসতেন। কোনো জমিদারকে নয়, কোনো অহংকারীকে নয়, কোনো ধনাঢ্য ব্যক্তিকে নয়, একমাত্র দীন ভিখারি, দীনহীনকে মহাপ্রভু ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরেন। রামচন্দ্র গ্রহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছে। কি এত পণ্ডিত হয়েছেন কোথা থেকে? কোন পণ্ডিত আছেন? আসুন সামনে, যে অমুক শাস্ত্রে আছে নিচু জাতিকে বুকে জড়িয়ে ধরা যাবে না, সেই পণ্ডিতটাকে আমি একটু দেখতে চাই। যদি এমন কোন পণ্ডিত থাকে সামনে দাঁড়িয়ে বলবেন যে অমুক শাস্ত্রে লেখা আছে যে নিম্ন জাতিকে কখনো বুকে জড়িয়ে ধরা যাবে না, মন্দিরে প্রবেশের অধিকার নেই। আসুন। শয়তানের দলগুলো বেঁধে সনাতন ধর্মটাকে বিনাশ করার একটা প্রচেষ্টা চালিয়েছে, এগুলো থেকে বেরিয়ে আসুন। একটাই শাশ্বত মহাপ্রভু কত বড় দয়ালু ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ কত বড় দয়ার ভগবান। দেখুন ভগবান হয়েও ভক্তকে কতটা মান্য করেছেন। আজকে ভগবান কৃষ্ণ, সুবল সুবল, কানাই কানাই বলছে, ভাই আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে। খাবারের কথাটা বললে জানেন একটা কথা মনে পড়ে যায়। ছোট্ট একটু লীলা ওখান থেকে বলে আসি, তারপরে এখানে আসবো। ভক্ত ভগবানের লীলাটা কত বড় দামি লীলা জানি। নবদ্বীপের গায়ে মহাপ্রভুর চেয়ে অনেক বয়সে বড় শ্রীধর, খোলা বেচা শ্রীধর, থোর বেচা শ্রীধর, এই কলার মোচা থোর বিক্রি করতেন। আর নিমাই দুটো পয়সা নিয়ে গিয়ে ওই শ্রীধরের কাছে গিয়ে খুব দুষ্টপানা করত। তো শ্রীধর চিনে গেলেন একদিন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। তো যে কলাটা, যেমন বিচে কলার মোচাটা, মোচাটা চিনেন তো? বিচি কলা এখন তো আমাদের গ্রামগঞ্জে নেই, বিচি কলা এখন আর চিনে না।
আমরা ছোটবেলায় যদি কোনো ভাগাড়ে বিচে কলা পড়তো, ওই কাঁচা বিচে কলাও রান্না করে খেতাম, থোর উঠিয়ে খেতাম। এখন তা খাচ্ছে না, কারণ কলিহত জীব তো আমরা আর অলসতার ভরে আমরা আর ভালো জিনিসটাকে পরিত্যাগ করি, কিন্তু ভালো জিনিসটাকে আস্বাদন করতে চাই না। শ্রীধর নবদ্বীপের বাজারে খোল, এই যে কলার খোল, থোর মোচা বিক্রি করতেন। একদিন শ্রীধর তাকিয়ে থাকতেন, অপলকে তাকিয়ে আছে, আহা নিমাই কখন আসবে। আর শ্রীধর এত বড় নিমাইকে ভালোবেসে ফেললেন, ছোট্ট নিমাই, কিন্তু শ্রীধর জানতেন নিমাইয়ের দেহটা ছোট হলেও তার মহিমাটা ছোট নয়। নিমাই যে সাক্ষাৎ ভগবান। নিমাই যখন আসতেন পদ্মগন্ধে শ্রীধরের দোকানটা ভরে যেত। সবাই নিমাইয়ের বদনের দিক তাকাতেন, আর ওই বুড়ো শ্রীধর জানেন ওই বয়স্ক লোকটা শুধু আমার মহাপ্রভুর চরণ প্রান্তে তাকিয়ে থাকতে। মহাপ্রভুর চরণ প্রান্তে তাকিয়ে থেকে মনে মনে শুধু বলতেন, জগতে কেউ না জানুক তুমি কে, কিন্তু আমি জানি তুমি তো ভগবান, সাক্ষাৎ ভগবান। তুমি করুণা করে আমার দোকানে এসেছো, আমি তোমার সেবার কিছু জানি না, তবে তুমি এমনি করে প্রতিদিন এসে একটিবার আমাকে দেখা দিও। শ্রীধর দুটি চোখের জল ছেড়ে দিয়ে আজ নিমাই চলে যাচ্ছে, আর ওই পিছন হতে ওই চরণের ধুলিকণা শিরে মেখে সর্বঙ্গে গড়াগড়ি দিয়ে ওই ধুলার উপরে ধূসরিত হয়ে গড়াগড়ি দিয়ে করজোরে দূরে থেকে দাঁড়িয়ে বলছেন, নিমাই, ও নিমাই, এ জীবনে না জানি কোন জন্মের কত পুণ্যের ফলে তোমার চরণ দর্শন পেয়েছি। আমি তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারি না, তোমার ডাক জানি না বান্ধব, তবে আমার একটা কথা নিও, আমার জীবনলীলা এই নবদ্বীপের মাটিতে আর বেশি দিন নেই, আমার জীবনলীলা সাঙ্গ হয়ে আসবে, তবে আমার একটা কথা নেবে ভাব। এ জীবনে যেদিন আমার শেষের দিন ঘনিয়ে আসবে, সেদিন হয়তো তোমাকে আমি ডাকতে নাও পারি, তোমাকে আমি ভুলেও যেতে পারি। হয়তো যেদিন আমার জীবন লীলা সাঙ্গ হয়ে যাবে, আমি মৃত্যু যন্ত্রণায় তোমাকে ভুলে যেতে পারি। আমি সেদিন তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু আমার একটা কথা নেবে প্রভু।